একেবারে শুরু থেকে দেখাই, দেখেন কি বড় একটা মার্কেট, যেটা শুধুমাত্র ফল এখানে পাওয়া যায় বা প্লাস কিছু সবজির আইটেম আছে। মুদির হাদা হয় বা হয় কিলো কাম ও বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, 1 কিলো কত ভাই? 4 কিলো 10 রিয়াল। দেখেন বাংলাদেশি ভাই কে বলবে, একেবারে সৌদিকার মতো লাগতেছে। সৌদি আরবের ভিতরে সব থেকে জনপ্রিয় একটা খাবার, যেটা তরমুজ বললে মানে তরমুজের পরে যেটা বাঙ্গি থাকে বাংলাদেশে, ঠিক বাঙ্গির মতোই চেহারা, কিন্তু এটার নাম শাম্মাম। এগুলো হইতেছে কমলা, 1 কার্টন কমলার দাম আপনার হইতেছে। আর এটা হইতেছে আনার, যা আনারের দাম কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক টাকা, প্রায় 400 থেকে 500 টাকার উপরে দাম। এখানে আরও এক বাংলাদেশি ভাই, অনেক বাংলাদেশি ভাই এখানে কাজ করে, আসলে খুবই আনন্দের সাথে। বর্তমানে কিন্তু বাংলাদেশে 1 মণ পেঁয়াজের দাম প্রায় 3500 4000। আমরা কিন্তু সৌদি আরবে পেঁয়াজের দাম খুবই কম, 5 থেকে 7 কিলো পেঁয়াজ হবে, বা দেখা গেছে তার চেয়েও বেশি হইতে পারে, যেহেতু বড় বড় সাইজ। এটা মাত্র। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরব আছি, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন পুলিশের গাড়ি যাইতেছে বলতে বলতেই। যাই হোক, যাদের আসলে ইকামায় সমস্যা আছে তাদের কলিজায় পুলিশের গাড়ি দেখলে আসলে পানি থাকে না, বিষয়টা খুবই দুঃখজনক, কারণ খুবই খারাপ লাগে। কারণ আর দেখেন পুলিশ সবসময় কিন্তু যেখানে মানে জনবহুল মানুষ থাকে, এরিয়া থাকে বেশি, এই সমস্ত এরিয়ার ভিতরে পুলিশ বেশি থাকে। এখান থেকে গুলে দিয়ে সরাসরি এই পাশে কিন্তু একটা থানায় জমিন দিয়ে গেলে ওই পাশ দিয়ে গুলে দেবে, মানে থানার ভিতরে একটা গুলে দেবে। এই সমস্ত এরিয়ায় কিন্তু সবসময় পুলিশ বেশি থাকে। তা যে কথা বলতেছিলাম, সৌদি আরবের ভিতরে রাস্তাঘাট তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু রাস্তাঘাট করে, তারপরে দেখেন গাড়ির কী পরিমাণ জাম থাকে, কী পরিমাণ গাড়ির প্রেশার থাকে। কারণ আমাদের দেশে কিন্তু চাইলেই যে কোনো জায়গা দিয়ে রাস্তা করা যায় না, আর সৌদি আরবে যদি ইচ্ছা করে সৌদি সরকার যে কোনো জায়গা দিয়ে মন চায় তাদের সেই সমস্ত জায়গা দিয়ে কিন্তু রাস্তা নেওয়া কিন্তু সম্ভব। তা যাই হোক, এরকম পোলাপানের সামনে দিয়ে আপনারা কখনো ক্যামেরা বা কোনো সময় ফোন ধরবেন না, থাবাতে নিয়ে গেলে কিছু করার নাই। এই যে দুইটা গেল, আমার কিন্তু ফোনের দিক বারবার তাকাই দিচ্ছি। কথা আর বাড়াবো না, এখন সরাসরি এই মার্কেটের ভিতরে চলে যাব। দেখতেই পাচ্ছেন সামনে একটা বড় মার্কেট, এই যে দেখেন অনেক বড় একটা মার্কেট। এখন এই মার্কেটে যাব। ফলের যে দাম আছে, শীতের মৌসুমে নাকি ফলের দামটা একটু চড়া থাকে সবসময়। এটা শুধু সৌদি আরব না, বিশ্বের সমস্ত দেশে কিন্তু ফলের দাম শীতের সময় একটু চড়া থাকে, মানে দামটা একটু বেশি থাকে। গ্রামের ভাষা বললে অনেকে নাও বুঝতে পারেন। তা এখন সরাসরি ওই মার্কেটের ভিতরে যাব, যাই আপনাদেরকে ফলের টোটাল দামদার দেখাবো। বড় একটা মার্কেট বলতে গেলে, অনেক বড় মার্কেট। এই মার্কেটে যত প্রকার ফল আছে সব ধরনের ফলের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুক্রবার, যার প্রয়োজনে গাড়ির প্রচুর পরিমাণ ভিড়। যাই হোক, আমি গাড়ির সামনে সরাসরি ভিডিও না করি, কারণ অনেকে দেখলে মাইন্ড করে, কারণ এই দেশে গাড়ির নাম্বার প্লেট ওঠানো একেবারেই নিষিদ্ধ। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি একটু ডাইন সাইডে দেখাই, দেখেন কি পরিমাণ গাড়ির ভিড়। এই সমস্ত জায়গা ভিডিও করা খুবই রিস্ক। আমি আপনাদেরকে একটু রিস্ক নিয়েই দেখাইলাম, কারণ সৌদি আরবের অনেক কিছু যেহেতু আপনাদেরকে আমি দেখাই। তা এখন এই যে মার্কেটের ভিতরে যাব সরাসরি। মার্কেট দেখেন কি পরিমাণ বড় একটা মার্কেট, বিশাল একটা বড় মার্কেট। তা এখন এই মার্কেটের ভিতরে যাব, প্রত্যেকটা জিনিসের দাম দেখানোর জন্য চেষ্টা করবো বা ট্রাই করবো। এখানে অনেক মেয়ে মানুষ থাকে, তাদের ভিডিও না করি। একেবারে শুরু থেকে দেখাই, দেখেন কি বড় একটা মার্কেট, যেটা শুধুমাত্র ফল এখানে পাওয়া যায় বা প্লাস কিছু সবজির আইটেম আছে। বেশিরভাগই কিন্তু ফলের আইটেম, সেই সাথে দেখা গেছে কিছুটা সবজিও আছে। প্রথমে যদি দেখাই, সৌদি আরবের ভিতরে সব থেকে জনপ্রিয় একটা খাবার, যেটা তরমুজ বললে মানে তরমুজের পরে যেটা বাঙ্গি থাকে বাংলাদেশে, ঠিক বাঙ্গির মতোই চেহারা, কিন্তু এটার নাম শাম্মাম। শাম্মাম বললে এটা এক নামে সবাই চিনে। আর এই ফলটা মোটামুটি ভালো, মানে ওই বাঙ্গির মতো আর কি, মিষ্টিও না, মানে টকও না, ঝালও না, এই কোয়ালিটির আর কি। যে দেখতেছেন এগুলো একটু ছোটো সাইজের, একই সিস্টেম। এগুলো একটু ছোট, আর এই পাশেরটা একটু পরিমাণে একটু বড়, ওই যে হয়তো কালারটা একটু চেঞ্জ, তাছাড়া একই ফল আছে। কমলাগুলো দেখেন একবারে ফ্রেশ তরতাজা, মানে মনে হইতেছে একদম গাছ থেকে ছিঁড়া, এমন একটাই। এগুলো এক কার্টনের দাম হচ্ছে 45 রিয়াল, মানে 45 রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকা এক কার্টন। অনেক বড়। কয় কেজি আছে এখানে আরবিতে লেখা আছে, যেহেতু আরবি জানি না, যার কারণে বলতে পারলাম না কয় কেজি এখানে দেওয়া। ফলটারও নাম ভুলে গেছি, জানি না এটা কি ফলে। যে দেখেন এটা কাটলে এরকম হবে ভিতরে। এটা মোটামুটি কতটুকু ওজন আছে, প্রায় 2 কেজি 2.5 কেজি হবে, কারণ এই ফলটা প্রচুর পরিমাণ ভার, আর খেতেও মোটামুটি সুস্বাদু, তবে মিষ্টি না এই ফলটা। এটা এক প্যাকেট হইতেছে মাত্র 6 রিয়াল। দেখেন 6 রিয়ালে বাংলাদেশি টাকার হয়তো বা এখন আসে প্রায় 180 টাকা বা সর্বোচ্চ 190 টাকার মতো একটা প্যাকেট। 190 টাকা বা 180 টাকা হলে এক প্যাকেট পাওয়া যাবে। 2 থেকে 2.5 কেজির উপরে ফল আছে। আর এগুলো হইতেছে গাব। বাংলাদেশে আমরা যা গাব খাই, যেগুলা সাধারণত যে সমস্ত গাছে থাকে গ্রামাঞ্চলিকে, এগুলো ওরকম না। এটা খোলার কোনো সিস্টেম নাই। যদি একটু খুলে আপনাদেরকে দেখাই, যেহেতু এটা প্যাকেট করা, তারপর একটু খুলে দেখাই। দেখেন এগুলো মোটামুটি খুবই সুস্বাদু একটা ফল, মানে এটা কি গাব তাও জানি না। এগুলো এক কার্টন হয়তো বা 1.5 কেজি বা 2 কেজি হবে, এরকম হবে। এটাও 1 কিলো 6 রিয়াল।
আর এখানে দেখেন লেখা আছে, এখানে যতগুলো আইটেম আপনি এখান থেকে নেবেন মানে সবই হইতেছে আপনার কত 2.5 হালাল। এটা সম্ভবত ডিসকাউন্ট আছে, যে এটা ভালো করে বুঝতে পারলাম না। যাই হোক, এগুলা দেখেন এক কার্টন কিন্তু খুবই ছোট, 10 রিয়াল। এই যে এখানে লেখা আছে প্রত্যেকটাই, মানে 3 প্যাকেট 10 রিয়াল। এখানে প্রত্যেকটা ফলেরই কিন্তু দাম দেওয়া আছে। এটা হচ্ছে ছোট আপেল, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে এটা হচ্ছে ছোট আপেল। এগুলা এক কার্টনের দাম 7 রিয়াল। এটা সম্ভবত মাশরুম, আমার যতটুকু ধারণা, এখানে আরবিতে লেখা আছে তাই বলতে পারলাম না। মাশরুম এক প্যাকেটের দাম হইতেছে 8 রিয়াল। এটা অনেক দামি, হয়তো অল্প বেশি ওজন না, হয়তো 200, এখানে লেখা আছে 250 গ্রাম, আমি যেটা ধারণা করছিলাম এই যে। আর এগুলা হইতেছে আপনার ওই এক ধরনের স্ট্রবেরির মতো ফল। স্ট্রবেরির যে খুব ভিতরে ইয়াটা থাকে, মানে স্ট্রবেরির মতোই দেখা যায়, জানি না এটা কি ফল, আনুমানিক বলতে পারবো না। আর এটা হইতেছে স্ট্রবেরি, এক প্যাকেট 3 প্যাকেট। এখানে কত আছে? 8 রিয়াল। এর স্টাফ খুবই ভালো, মাশাআল্লাহ, এদের ব্যবহার আচরণ খুবই ভালো। আবার চাইলে এখান থেকে যেগুলো খোলা আছে 1-2 প্যাকেট খাইতে পারেন। সালাত হাব্বা 10 রিয়াল। ওকে, এই যে 10 টাকা দেখতেছেন, আরবি রে 10 বলে 10। এই যে তালাতা মানে 3 প্যাকেট 10 রিয়াল। মার্কেটের ভিতরে এতগুলো ফল আছে, যেগুলো যদি আমি এক একটা করে বলতে যাই তাহলে দেখা যাবে আমার ভিডিও মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার উপরে হয়ে যাবে। এগুলো এক কার্টন হইতেছে কত? 28 রিয়াল, মানে এক কার্টনে প্রায় আপনার 7-8 কিলোর মতো হবে। এই যে দেখতেছেন 28 রিয়াল। সম্ভবত এখানে কি লেখা জানি না, যাই হোক, সম্ভবত যেহেতু এটা অনেক বড়, এক কার্টন 28 রিয়ালই হবে। 10 কি দিয়ে সেটা বলতে পারলাম না, হয়তো বা কিলো, হয়তো বা 10 রিয়াল হইতে পারে। আর এগুলো হইতেছে আপনার নর্মাল আঙ্গুর, মানে আমাদের বাংলাদেশে বা বিশ্বের অল দেশেই এগুলো খুবই পরিচিত। এগুলো এক কার্টন হইতেছে আপনার, এগুলো 28 রিয়াল, হয়তো বা কিলো, মানে 1 কিলো 10 রিয়াল। আর এখানে হইতেছে আপনার পুরো বক্স 28 রিয়াল। এই যে দেখতেছেন, দেখাই যাইতেছে। আর এখান থেকে যদি পুরো ভিউটা আমি দেখাই, দেখেন কি পরিমাণ বড়। এগুলো এক একটা করে বলা কখনোই সম্ভব না, প্রচুর পরিমাণ বড়। যাই হোক, বাম সাইডে কিছু মানুষ আছে, তাদের ভিডিও না করি, যদি এটা মার্কেট পাবলিক, এখানে পলিসি অতটা নিয়ন্ত্রণ করা নাই, কারণ এখানে ভিডিও নিষিদ্ধ থাকলে অবশ্যই ক্যামেরা এখানে নট অ্যালাও থাকতো। তা যেহেতু নট অ্যালাও নাই, আমি একটু রিল্যাক্সে ভিডিও করলাম, দেখি কেউ কিছু বলে কিনা, বললে তো অবশ্যই সেটা দেখতে পারবেন। এটা এমনভাবে টার্গেট করছে, একেবারে 2 রিয়াল থেকে শুরু করে আপনার মানে অনেক টাকার পর্যন্ত মাল সাবানা আছে। খুবই সুন্দর সিস্টেম। চাইলে আপনি 1 টাকারও কিনতে পারেন, চাইলে আপনি 50 হালালেরও কিনতে পারেন, বা 50 পয়সাও কিনতে পারেন, আবার চাইলে বস্তাও কিনতে পারেন। এইগুলোর নাম হইতেছে নাশপাতি। আপনারা যারা বাংলাদেশে আছেন হয়তো বা অনেকে চিনবেন না, বাংলাদেশে এগুলো হয়তো বা থাকতে পারে, আমার জানা নাই। এগুলো 1 কিলো হইতেছে আপনার 8 রিয়াল। এই যে দেখতেছেন 8 রিয়াল 1 কিলো। এই ফলটা সেম পেয়ারার মতোই, শুধুমাত্র ভিতরে বিচি নাই। আবার এখানে পেঁপে আছে, পেঁপে থেকে শুরু করে সব আইটেমের সাবান কিন্তু এখানে পাওয়া যায় অনায়াসেই। যে কোনো ফলে আপনি এখানে পাবেন অনায়াসেই। বাংলাদেশের আম, যদিও এটা বাংলাদেশের না, তবে বাংলাদেশের বললাম কারণ যেহেতু বাংলাদেশে অনেক পরিমাণ আম আছে, যার কারণে আম 1 কিলো হইতেছে আপনার 8 রিয়াল। এবার হচ্ছে আপনার 5 থেকে শুরু করে হয়তো 10 টাকা 12 টাকার ভিতরে, 1 টাকা থেকে শুরু করে 10 থেকে 12 টাকার ভিতরে A to Z সমস্ত ফল কিন্তু পেয়ে যাবেন। আর এগুলো হইতেছে আপনার কি বলে এটারে, এগুলা সম্ভবত এটা মালটা, হ্যাঁ মালটা হইতেছে মাত্র 5 রিয়াল। এখন শীতের সিজন, তারপরে দেখেন মালটার দাম খুবই কম, 5 রিয়ালে বাংলাদেশি টাকা 150 টাকা আসে। মাঝে মধ্যে কিন্তু 3 রিয়ালও কিলো থাকে, এগুলা খুবই সস্তায় থাকে। এই যে 5 রিয়াল 1 কিলো মালটার দাম। এটাও মালটা, হ্যাঁ এটাও মালটা, এটা একটু ছোট সাইজ, এটার দাম একটু বেশি, এটা 6 রিয়াল। আর এখানে হইতেছে সাধারণত যে আপেলগুলো থাকে, এগুলো কিন্তু খুবই ঠান্ডা, অনেক ঠান্ডা, মানে এখানে এমনভাবে এসি চালায় যেগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। যদি এখানে 15 দিনও পরে থাকে এরকমই তত্তর্য থাকবে, প্রচুর পরিমাণ ঠান্ডা। এই যে দেখেন এটা 7 রিয়াল 1 কিলো, একটু দাম বেশি। আগে ছিল 2.5 টাকা 3 টাকা 1 কিলো, এখন একটু দাম বেশি, কারণ বললাম প্রথমেই শীতের সিজনে, এই কারণে কিন্তু ফলের একটু দামটা একটু বেশি। এগুলো হইতেছে কমলা, 1 কার্টন কমলার দাম আপনার হইতেছে 18 রিয়াল। দেখেন একেবারে ফ্রেশ, মানে কোনো রকম নাই, একটা পচা বা কোনো একটা ড্যাম খাওয়া নষ্ট এরকম কোনো কিছু পাবেন না। এটা হইতেছে 1 কিলো 18 রিয়াল। এই যে দেখেন একদম ফ্রেশ তরতাজা। আর এটা হইতেছে আনার, যা আনারের দাম কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক টাকা, প্রায় 400 থেকে 500 টাকার উপরে দাম এক বক্স। মানে এখানে 1 বক্স আনারের দাম হইতেছে কত আপনার 22 রিয়াল। 22 রিয়াল হইলে মোটামুটি আপনি 1 বক্স পাবেন। কয়টা আছে? 3, 6, 7, 8, 9, 10টা ফলের দাম 22 রিয়াল। আর 22 রিয়ালে বাংলাদেশি টাকা প্রায় 600 বা 600 450 টাকার মতো বর্তমানে আসে, খুবই সস্তা। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মাত্র 150 200 টাকা কিলো পড়বে।
কিলো পড়বে, কারণ খোলা বাজারে বিক্রি করা হয় 5 টাকা কিলো, 5 টাকা মাত্র 150 টাকা আসে। বাংলাদেশি টাকার মাত্র 150 টাকারও কম হলে 120 টাকা হলে এই আনার 1 কিলো পাবেন। এখানে কিলো হিসাবে নিতে পারেন, চাইলে আবার পুরো বক্স সহকারে নিতে পারেন। এই যে 22 রিয়াল 1 কার্টন। যাই হোক, এখানে অনেক পরিমাণ ভিড়, অনেকের হয়তো বা ডিস্টার্ব হবে, আমি আপনাদেরকে পুরোটা নাও দেখাইতে পারি, কারণ এখানে এত পরিমাণ ফল আছে যেটা ভিডিও করলে করলাম প্রথমেই প্রায় 2 ঘন্টার উপর একটা ভিডিও হয়ে যাবে। এই ফলটা সৌদি আরবে খুবই একটা জনপ্রিয় ফল। এই যে এটাকে কি বলে জানি না, ভুলে গেছি। এটা আপনার এমনি খাওয়া যায় না, এটা শরবতের ভিতরে দিয়ে তারপরে মিক্স করে চিনি বাজায় তারপর খাইতে হয়। ফলটা টক, মানে টকও না মিষ্টিও না, তবে একটু হালকা, মানে এটা এমন একটা টেস্ট যেটা চিনি ছাড়া এটা খাওয়াই যায় না, অথবা দুধ ছাড়া, মানে দুধের শরবত বানায় তারপর এটা খেতে হয়। এটা আছে 1 কিলো 9 রিয়াল 1 কিলো। এই যে এই ফলটা হইতেছে আপনার এক ধরনের ইলিশের মতো, এটা মানে টমেটোর মতোই, প্রায় টমেটোর চেয়ে একটু বেশি মিষ্টি। ফলটার নাম আমি শিওর জানি না। এটা 1 কিলো হইতেছে 8 রিয়াল। এই যে দেখেন, এটাও 8 রিয়াল। আর এই পাশে সেই একই আনার, এটা কিলো কত আমি আপনাদেরকে দেখাই। যে 8 রিয়াল 1 কিলো, এখন একটু দাম বাড়তি। এই যে দেখেন 8 রিয়াল 1 কিলো। এটা আপনার সব থেকে ভালো সৌদি আরবের ভিতরে। আপনারা যদি এই ফলটা নেন তাহলে এটাকে বলা হলো আপনার ইমেনি আর কি, এটা ইমেনিয়ে বলে। এটা খুবই ভালো একটা ফল। আর এটা হইতেছে কি আমি বলতে পারলাম না, এটা মালটার মতোই দেখা যাইতেছে, কি আমার জানা নাই, খুবই দুঃখিত। তবে এখানে কিন্তু আরবিতে নাম দেওয়া আছে, যারা আরবি পড়ালেখা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এখানে সম্ভবত 3.5 কিলো 3 পয়েন্ট কত আছে, সম্ভবত 3 কিলো 10 রিয়াল এরকম একটা কিছু হবে, যেহেতু আমি আরবি জানি না, বলতেও পারলাম না। এই যে দেখেন কলা, এই পাশে হইতেছে কলা, যেটা বাংলাদেশে হয়তো বা কিলো হিসাবে বিক্রি করে না। দেখেন কলার চেহারা কি আমি যদি আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর কলা। 1 কিলো 5 রিয়াল। অনেকে হয়তো বা জানেন না, সৌদি আরবে কিলো মানে কলা কিলো হিসাবে বিক্রি করা হয়। আর এগুলো হইতেছে আপনার কাঁচা সবজি, মানে আপনার সবজি বলে ভুল হবে, এটা হলো বলে আপনার এই শশা। বাংলাদেশের শশা বললে অনেকেই হয়তো বা চিনবেন, এই সৌদি আরবে আমরা এই শশাগুলোই খেয়ে থাকি। এইগুলাই অ্যাভেলেবেল পাওয়া যায়, এর চেয়ে অন্য কোনো কোয়ালিটি পাওয়া যায় না। এইগুলো 1 কিলো হইতেছে 5 রিয়াল। যেহেতু এখন শীতের সময়, যার প্রয়োজনে সবজির দামটা একটু চড়া, এটা ফার্স্টেই বলছি। এটা কিন্তু 2.5 রিয়াল 3 রিয়াল থাকে সবসময়, এখন 1 কিলো 5 রিয়াল। আর এগুলো হচ্ছে বেগুন আপনারা দেখতেই পারতেছেন, 1 কিলোর দাম হইতেছে 3 কিলো 10 রিয়াল। 3 কিলো 10 রিয়াল। এই যে এখানে খুবই অল্প দামে আপনারা সবজি পাবেন, বা যে কোনো ফল এখানে অ্যাভেলেবেল পাবেন। আর এগুলো হইতেছে, এটা ভুলে গেছি এটা কি বলে, সম্ভবত যে কুচা বলে সৌদি আরবে। এই যে দেখেন কুচা, মানে একদম কচি, যেটা লাউ, যেটা বাংলাদেশের লাউ বড় বড় লাউ হয়, সেই লাউয়ের ছোটোটা আর কি। এগুলা খুবই অ্যাভেলেবেল সৌদি আরবে, এগুলো প্রচুর পরিমাণ সৌদিরা এগুলো খায়। এই যে দেখেন এগুলো হইতেছে আপনার 3 কিলো 10 রিয়াল। এই যে 3 কিলো 10 রিয়াল। আপনাদেরকে দেখাই, দেখেন এইখানে কি পরিমাণ কাস্টমার, আলহামদুলিল্লাহ। তারপরও কোনো কাস্টমারের মনোমালিন্যতা কোনো নাই, ভেদ নাই, বা এখানে যেই প্রতিপক্ষ লোকজন আছে তারা কিন্তু ভিডিও করতেও নিষেধ করেন। আমি এর আগেও একবার ভিডিও করে গেছি। যাক, ধন্যবাদ এদেরকে অনেক। এগুলো হইতেছে ছোট ছোট বেগুন, বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এগুলা। বেগুনের 1 কিলো, ছোট বেগুনের 1 কিলো দাম হইতেছে আপনার 4 কিলো 10 রিয়াল, একদম ছোট ছোট। আর এগুলো হইতেছে মরিচ, 1 কিলো মরিচের দাম আপনার 8 রিয়াল। এই যে দেখতেই পারতেছেন। আমি জানি না প্রত্যেকটার কিলো কেন 8 রিয়ালের ভিতরেই সীমাবদ্ধ করা, প্রত্যেকটা পণ্যের মানে কিলোই কিন্তু 8 রিয়ালের ভিতরেই রাখা, জানি না এটা কেন। আর এগুলো হচ্ছে মরিচ, এগুলো কিন্তু বোম্বাই মরিচের মতো দেখতেও যদিও হয়, কিন্তু এই মরিচটা কিন্তু ঝাল না, মানে ক্যাপসিকামের চেয়ে একটু বেশি পরিমাণ ঝাল বেশি। এগুলা 7 রিয়াল 1 কিলোর দাম হিসাবে কিন্তু খুবই কম, কারণ এই মরিচটা যেহেতু জনপ্রিয় বেশি। আর এটা হচ্ছে কাঁচা, এগুলো 1 কিলো হইতেছে কত 7 রিয়াল, সেম পাকাটাও কাঁচাটাও 7 রিয়াল। আর এগুলো হচ্ছে ভেন্ডি, বাংলাদেশে এগুলো একেবারে ছোট, একদম কচি, মানে একেবারেই কচি। এগুলো 1 কিলো হইতেছে আপনার 12 রিয়াল। এটার দাম একটু বেশি, যদিও বলছি প্রথমেই সবজির দামটা কিন্তু শীতের সময় একটু বেশি থাকে। মরিচগুলো সাধারণত পাকিস্তানি যে হোটেল আছে বা আপনার যে হোটেলগুলো আছে, যে দেখেন কত বড় বড় সাইজ। আমি যদি আপনাদেরকে দেখাই, পুরোটাই কিন্তু অনেক বড় এক একটা মরিচ। তবে এগুলো ঝাল না, এগুলো একেবারে ঝাল ছাড়া, এই যে ঝালবিহীন মরিচ। এই যে দেখেন কত বড় এক একটা। আমি যদি এখান থেকে দেখাই, একটা প্রায় 1.5 হাতের উপরে। এই যে দেখেন এগুলা খুবই ফ্রেশ একদম। এগুলো 1 কিলো হইতেছে 5 রিয়াল। এগুলো দেখতেছেন আলু, একদম ফ্রেশ আলু। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, 3 কিলোর দাম হইতেছে আপনার 10 রিয়াল।
আর 1 কিলোর দাম হইতেছে 3.33 পয়সা। বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 100 টাকার মতো আসে 1 কিলোর দাম। আলুটার দাম একটু বেশি, কারণ এখানে যেহেতু সবজির দামটা একটু চড়া থাকে সবসময়। আর এগুলো হইতেছে লাউ। লাউ কিন্তু কিলো হিসাবে বিক্রি করা হয়। লাউ কিন্তু 3 কিলো 10 রিয়াল। এই যে 1 কিলো চাইলেও নিতে পারেন, আধা কিলো নিতে পারেন, চাইলে আপনি 5 টাকারও নিতে পারেন, 2 টাকারও নিতে পারেন, 1 টাকারও নিতে পারেন। এই ফলটার নাম জানি না ফলটা কি, তবে এটাও 3 কিলো 10 রিয়াল। এই যে জানি না এটা কি কি সবজি। আর এটা হইতেছে সাদা বেগুন, 1 কিলো 5 রিয়াল সাদা বেগুন। আর এখানে দেখতে পারতেছেন লেবু, যেটা একটু গুড়ে টাইপের হয়ে গেছে। লেবু কিন্তু 1 কিলো কত 7 রিয়াল। মানে আপনি সবজির বাজারে 5 থেকে 10 রিয়ালের ভিতরে টোটালে সব কিছু কিন্তু কিনতে পারেন। আর এই হইতেছে টমেটো। দেখেন টমেটোর চেহারাটা কি, 3 কিলো এখানেও 10 রিয়াল। এই দেখেন টমেটোর চেহারাটা কি, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন টমেটোর চেহারাটা কি, একদম ফ্রেশ। যাই হোক, প্রথমে বলছি যে এখানে এত পরিমাণ ফল আছে যেগুলো আমার এক একটা করে দেখাইলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যদি আপনাদের আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে বলতে পারেন। ভিডিও আর বেশি একটা লম্বা করবো না, এখন একটু সরাসরি সবজির গোডাউনে দেখাবো। সবজির গোডাউনে কী পরিমাণ সবজির দাম থাকে, চলেন আপনাদেরকে নিয়ে যায় ওখানে। পেয়ারা দেখতে পারতেছেন, পেয়ারা যেটার এক বক্স কত জানি না, এখানে সিল হয়তো বা লাগানো নাই, যাই খুবই দুঃখিত, এটা পড়ে গেছে, হয়তো বা এরকমই হবে। এক বক্স হয়তো 10 টাকা 12 টাকা এরকম হবে। আর এই হইতেছে আমাদের খুবই প্রিয় একটা খাবার, সৌদি আরবের জান্নাতি ফল বলে, তিত ফল, সম্ভবত তিম ফল বলে এটাকে। এই ফলটা কিন্তু ততটা স্বাদ না, আবার ততটা মিষ্টিও না, এই কোয়ালিটি একটা ফল। আপনি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু খাইতে পারবেন না, এখান থেকে খাইলে অন্য একজনের কম পড়ে যাবে। আপনি যদি ফল খেয়ে টেস্ট করতে চান, ওই পাশে যে কিলো বিক্রি হয় যে সমস্ত ফল, ওইগুলো আপনি খাইতে পারেন। কারণ এখান থেকে একটা ফল যদি আপনি নেন, এই কার্টনটা যে কিনবে তার কিন্তু কমতি হয়ে যাবে, আর এই জন্য কিন্তু আপনার দায়ী থাকতে হবে তার কাছে। আর এগুলো হইতেছে আপনার ড্রাগন ফল। দেখেন ড্রাগন ফলের চেহারা কি, একদম ফ্রেশ, মানে বলতে গেলে একেবারে ফ্রেশ, মানে মনে হইতেছে কিছুক্ষণ আগে গাছ থেকে ছিঁড়ে আনা। এগুলোর পুরো এক কার্টনের দাম হইতেছে আপনার কত, সরি এখানে 1 কিলো 4 রিয়াল, 1 কিলো 4 রিয়াল, 3 কিলো 10 রিয়াল, 1 কিলো 4 রিয়াল, 3 কিলো 10 রিয়াল। এগুলা পুরো কার্টন সহকার বিক্রি হয় না, কারণ এই যেহেতু দামি ফল, এই কারণে আর এতগুলো ফল কেউ খাবেও না, যার প্রয়োজন এটা কিলো হিসেবে বিক্রি করা হয়। আর কার্টনটা দেখতেছেন অনেক বড়, একটা কার্টন, মোটামুটি দেখানোর মতো আর কিছু নাই। আপনি চাইলে এখান থেকে এই যে দেখেন 10 রিয়াল, মানে 3 কিলো এখানে 10 রিয়াল আছে। যাই হোক, এখানে কিন্তু সবসময় সৌদিরা থাকে অ্যাভেলেবেল। আমি যদি আপনাদেরকে দেখাই, এগুলো দেখেন গোডাউন ভর্তি রাখা, যার প্রয়োজনে এখানে কোনো স্টিকার লাগানো নাই, মানে এগুলাই আপনার ডেস্কটপে সাজানো আছে। এখানে গোডাউন ভর্তি ফল অ্যাভেলেবেল এখানে আছে, দেখেন প্রচুর পরিমাণ। আর মার্কেটও মার্শাল্লাহ অনেক বড়। আমরা শিফার ভিতরে থাকি, শিফার ভিতরে সব থেকে বড় মার্কেট হইতেছে এইটা। মার্কেটের নামটা কি আমি জানি না, ফ্রন্ট সাইডে লেখা আছে, যদি সম্ভব হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন এখানেও কিন্তু এইগুলো ফ্রন্ট সাইডে এখানে আছে, নাম আছে এখানে আপনার। এক বক্সের দাম 3 রিয়াল, সম্ভবত 3 রিয়াল কিলো সম্ভবত। এগুলো সামনে আছে, এখানে নাই। এই যে দেখেন এখানে কর্মীরা কাজ করতেছে, এরা কোনো নিষিদ্ধ নাই। ভিডিও যদি নিষিদ্ধ থাকতো তাহলে আমাকে কিন্তু অবশ্যই তারা বলতো যে এখানে ভিডিও করো না, কারণ যেহেতু কোনো কিছু বলতেছে না, যার প্রয়োজনে কিন্তু ভিডিওটা নিষিদ্ধ না। আর আমি কোথাও দেখিনি যে ভিডিও এখানে নিষিদ্ধ, কারণ যেখানে সৌদি আরবে ভিডিও একেবারে নিষিদ্ধ থাকে সেখানে কিন্তু আপনার একেবারে লেখা থাকে এখানে ক্যামেরা অন করা যাবে না। আর দেখতেছেন থরে থরে এখানে ধনিয়ার পাতা সাজানো আছে, যেগুলো আমাদের বাঙালির রান্নায় ধনিয়ার পাতা ছাড়া চলে না। এখানে আপনার যে শাক আছে একেবারেই ফ্রেশ। আমি যদি আপনাদেরকে দেখাই, একদম ফ্রেশ শাক, একবারে। এটা পালন শাক বলে সম্ভবত, পালন শাক। এই যে দেখেন একদম ফ্রেশ। আর এত মানে ওয়েদার এত ভালো এখানে, যেটা হয়তো বা বললে বিশ্বাস করবেন না কি পরিমাণ ওয়েদার এখানে ভালো। এই ওয়েদারের কারণে এগুলো কিন্তু এরকম সতেজ থাকে। এটাকে বলা হয় পুদিনা পাতা, যেটা চায়ের ভিতরে খায় বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এগুলো খায়, ঔষধি একটা কিন্তু এটা নিয়মিত সম্ভবত চায়ের ভিতরে বেশি খায়। এই যে দেখছেন এটা কি ফল জানা নাই, এটা একটা ফল, তবে এগুলো প্রত্যেকটা কিন্তু এখানে লেখা আছে না। এখানে আপনার এই যে লেখা আছে দেখেন, সম্ভবত এগুলা কি লেখা জানি না, 1 কিলো হবে না সম্ভবত, 1 মুঠা 2 মুঠা 1 রিয়াল এরকম, মানে 2 মুঠা 1 রিয়াল। এই যে এখানে যা আছে আমি যদি দেখাই, অ্যাভেলেবেল আছে এখানে, এমন কোন আইটেম পাবেন না যেখানে নাই। ওই যে
সব ধরনের কিন্তু এই যে দেখেন এটাকে কি পেঁয়াজের কালি আর কি, আমাদের বাংলাদেশে যেটা পেঁয়াজের পাতা খাই সেগুলো আর কি, এই যে অ্যাভেলেবেল এখানেও আছে। এই যে প্রথমে বলছিলাম যে আপনাদেরকে গোডাউনও দেখাবো, দেখেন এখানে কিন্তু স্টক করা রয়েছে অনবরত অ্যাভেলেবেল, যেখানে কোনো কিছু আপনি কমতি পাবেন না। এখানে এসে না খেয়ে বা না পেয়ে কখনোই যাবেন না। পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল এখানে আছে। আবার এখানে যে উপর থেকে নামায় নিয়ে আসতেছে দেখেন, এটা সম্ভবত দোতলা স্টক আরও বেশি আছে। যাই হোক আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম সব কিছু, আমার নিজের কাছেও ভালো লাগলো। আপনারা অনেকে বলছিলেন যে এই ফলের মার্কেটের যত ইয়ে আছে এগুলো আপনারা দেখতে চান। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেকটাই ধন্যবাদ। দেখতে পাচ্ছি ভুট্টা বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল থাকে, তবে ভুট্টার প্রাইসটা এখানে দেওয়া না, এটা ডেস্কটপে রাখা আছে, ওখান থেকে হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই। আসসালামু আলাইকুম মুদির হাদা ওয়াহিদ আব্বা ওয়াহিদ কিলো কাম ও বাংলাদেশি। আচ্ছা আচ্ছা 1 কিলো কত ভাইয়া? 4 কিলো 10 রিয়াল। ও আচ্ছা আচ্ছা, এগুলো হইতেছে 4 কিলো 10 রিয়াল, পুরো কার্টন 18 রিয়াল। ওকে, আমি বুঝতেই পারিনি, দেখেন বাংলাদেশি ভাই কে বলবে, একেবারে সৌদিকার মতো লাগতেছে। এ কিন্তু বাংলাদেশি ভাই। দেখ আসলে আমাদের বাংলাদেশি ভাই যেখানে আমরা পাই অনেকটা হ্যাপি থাকি, খুশি থাকি। আমি ফার্স্টে ভাবছি হয়তো বা সৌদি, কিন্তু স্টাইলটা একেবারে সৌদিদের মতোই। হ্যাঁ হ্যাঁ, স্টাইলটা একদম। ভাই আপনার দেশের বাড়ি কোথায়? সিলেট। ওকে ওকে, ধন্যবাদ ভাই। মানে সিলেট যেহেতু দেশের বাড়ি, এই কারণে আরও কনফার্ম হলাম যে বাংলাদেশ। অনেক সময় কিন্তু সৌদিরা বাংলা ভাষা জানে, তারা দুষ্টুমি করে যায় আমি বাঙালি। ওকে ভাই, ধন্যবাদ। ওকে, মার্কেটটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকে একটু জানাবেন? সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত মার্কেট খোলা থাকে। ওকে, ভালো থাকবেন ভাই। এখানে আরও এক বাংলাদেশি ভাই, অনেক বাংলাদেশি ভাই এখানে কাজ করে, আসলে খুবই আনন্দের সাথে। ওকে ভাই, আপনার দেশের বাড়ি কোথায় ভাই? দেশের বাড়ি সিলেট মৌলভীবাজার। ওকে ওকে ভাই, ধন্যবাদ। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। এখানে দেখতেছেন সবাই কিন্তু একদম মিলেমিশে কাজ করে, মানে একতা যাকে বলা হয়। ওই যে সম্ভবত ওই লোকটা অন্য দেশের, অথবা সেম সেম বাংলাদেশি ভাই। ওকে, যাই হোক এখানে সবাই কিন্তু আনন্দের সাথে কাজ করে, কোনো ভেদাভেদ নাই, কোনো মনে কোনো ইয়ে নাই, খুবই ভালো লাগে। আর একটা আপনাদেরকে দেখাই, একটা বক্স পুরো একটা বক্সের দাম হইতেছে আপনার 8 রিয়াল। মানে 8 রিয়াল হলে এরকম একটা আলুর বস্তা নিতে পারবেন। এপাশে আবার বড় আছে, বড় সাইজের দাম একটু বেশি, হ্যাঁ ওই যে 10 রিয়াল। এই ছোটোটা 8 রিয়াল, আর উপর না ওইটা হচ্ছে কি আপনার ওইটা হচ্ছে কাঁচা পেঁয়াজ 1 প্যাকেটের দাম 10 রিয়াল। এই যে দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল। আর একটা জিনিস বলি, বর্তমানে কিন্তু বাংলাদেশে এক মণ পেঁয়াজের দাম প্রায় 3500-4000। আমরা কিন্তু সৌদি আরবে পেঁয়াজের দাম খুবই কম। 1 কিলো পেঁয়াজের দাম এই যে দেখেন এখানে প্রায় 5 থেকে 7 কিলো হবে, 5 থেকে 7 কিলো পেঁয়াজ হবে, বা দেখা গেছে তার চেয়েও বেশি হইতে পারে যেহেতু বড় বড় সাইজ। এটা মাত্র 10 রিয়াল 1 কার্টন। মাঝে মধ্যে পেঁয়াজের ডিসকাউন্ট এত বেশি পরিমাণ সৌদি আরবে থাকে, 3 কিলো পেঁয়াজ সৌদি আরবের মাত্র 1 রিয়ালে বিক্রি করা হয়, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মাত্র আপনার 10 টাকা কিলো পড়ে পেঁয়াজ। এই পেঁয়াজের দাম কিন্তু সৌদি আরবে খুবই সস্তা একেবারে। আর দেখতেছেন পেঁয়াজের সাইজ কী পরিমাণ বড়। এগুলো কিন্তু অ্যাভেলেবেল সৌদি আরবে এগুলো হয়, এগুলো কিন্তু বাইরে থেকে কোনো কিছু সংগ্রহ করা না। পুরোটা আইটেম কিন্তু কাঁচা সবজি সৌদি আরবে, এমনকি সৌদি আরবের যেই রপ্তানি শেষে এগুলো কিন্তু বাইরের দেশেও কিন্তু রপ্তানি করা হয়। আর এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান রসুন, সম্ভবত এগুলো রসুন এই সৌদি আরবে হয় না, কারণ যেহেতু এটা লং টাইম থাকতে হয়, বা আমার জানা নেই থাকে কিনা বা হয় কিনা। তবে সম্ভবত রসুন বেশিরভাগই ইন্ডিয়া থেকে আসে বা পাকিস্তান থেকে আসে, অনেক সময় আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু এগুলো আসে। পুরো একটা বক্সের দাম হইতেছে 12 রিয়াল। 12 রিয়ালে কয় কেজি হইতে পারে? এখানে 1 কেজি 2 কেজি প্রায় 3 কেজি হবে। এটা 3 কেজির দাম 12 রিয়াল, বলতে গেলে কিন্তু সহজই। আর এখানে দেখতে পাচ্ছেন লেবু হইতেছে আপনার একটা, মানে এই এক থোপা আর কি, এই একটা থোপা হইতেছে 2.5 রিয়াল। মানে আপনার যদি 5 পিস যদি এখান থেকে নেন তাহলে আপনার 10 রিয়াল হবে। লেবু, ওই যে একজনে দুষ্টুমি করতেছে, আমি ভিডিও করতেছি। যাকে এখানে সবাই ফ্রি, কোনো মাইন্ড নাই, ডোন্ট মাইন্ডে চলে সবাই। তবে লেবুগুলো খুবই ভালো, একদম কাঁচা ফ্রেশ। দেখেন কাঁচা লেবু, এটা কিন্তু মার্কেট ছাড়া অন্য জায়গায় পাওয়াই যায় না এই সমস্ত লেবু। মানে পাওয়া যায়, তবে এই যে এরকমগুলো পাওয়া যায়। এই সমস্ত বড় মার্কেট ছাড়া বা সুপার শপ ছাড়া এই সমস্ত লেবু পাওয়া যায় যেগুলো লালগুলো বেশি একটা মজা না। এগুলো লেবু বেশিরভাগই টক, আর এই লেবুগুলো একেবারে খাইতে খুবই ভালো, একদম মানে দেশীয় লেবুর মতো একটা ফিল পাওয়া যায়। দেখতেছেন অনেক মেয়ে মানুষ, তাদের ভিডিও না করি হয়তো বা এগুলো সমস্যা হতে পারে দেখলে। যাই হোক আমি একটু তারপর আড়াল থেকে করে নিলাম।
এটা হয়তো বা যেহেতু এখানে অনেকেই কথাবার্তা বললো, নিষেধ করলো না ভিডিও করার জন্য, যার প্রয়োজন আমি এগুলো করে নিলাম। তা যাই হোক, এখন আমি আমার নিজের একটু বাজার করব, নিজের বাজার করে পরবর্তীতে আপনাদেরকে সেটাও দেখাবো কি বাজার করি আর কত টাকার করি। এখানে সবসময় সিরিয়াল মেনটেন করতে হবে, যেখানে আপনি আনসিরিয়ালভাবে কোনোভাবে যেতে পারবেন না। সবসময় এখানে সিরিয়াল আপনাকে মেনটেন করতেই হবে। আর এইগুলো যেহেতু লোকাল আমি ফল এক এক জায়গা থেকে এক একটা নিয়ে আসছি, যার প্রয়োজনে এখান থেকে সিল মারতে হবে। আর এই সিলগুলো দিয়েই ফলের দাম নির্ধারণ করা হবে। আর আপনি যখন যেটা স্টিকার লাগানো আছে সেটা আপনাকে কখনো এখানে দিতে হবে না, সরাসরি কাউন্টার দিয়ে আপনি চলে যেতে পারবেন। এই যে দেখছেন, সে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখে দেখে চেক করে করে তারপরে কিন্তু সিল মারতেছে। এই যে সুন্দরভাবে কিন্তু দেখে সিল দিয়ে দিল। আমার বিল পে করতে হবে আরও এক জায়গা। আসসালামু আলাইকুম হাবিবি, ইয়ার ফ্রম তুর্কি, বাঙালি। যাই হোক, ও এখন অনেক ব্যস্ত, আমার সাথে কথা বলার সময় নাই ওর। এই মুহূর্তে মার্কেটের ভিতরে আছি। আর মার্কেটের ভিতর থেকে আপনাদেরকে একটা কথা বলি, সিকিউরিটি কথা বলি। আপনি যদি এই সমস্ত মার্কেটে যদি অনুমতি ছাড়া ভিডিও করেন বা যদি কোনো রকম আপনি এখানে নিষিদ্ধ থাকে ভিডিও, তাহলে যদি আপনি ভিডিও করতে থাকেন তাহলে হয়তো বা আপনাকে কেউ সরাসরি কোনো কিছু বলবে না। কারণ এই দেশে আপনার কোনো মানুষকে সরাসরি কোনো হুঁশিয়ার দেওয়ার বা কোনো কথা বলার রাইট কিন্তু আপনার নাই। তাহলে কি হবে, আপনাকে সরাসরি পুলিশে ফোন দিবে অথবা সিআইডিতে ফোন দিবে, তারা কিন্তু এসে তাৎক্ষণিক আপনাকে কিন্তু ধরে নিয়ে যাবে একেবারে সাথে সাথে। এখান থেকে যদি পুলিশে ফোন করা হয়, দেখা গেছে সর্বোচ্চ 5 মিনিট বা সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট লাগবে সময় আপনাকে পুলিশে ধরে নিয়ে যেতে। যার প্রয়োজনে যেখানে আপনারা ভিডিও করবেন অবশ্যই আপনারা পারমিশন নিয়ে ভিডিও করার জন্য চেষ্টা করবেন। আমি যেহেতু এখানে পুরাতন, বারবার এই মার্কেটে নিয়মিত আসি, যার প্রয়োজনে এখানে ভিডিও করলাম। আর তাদের কাছে আমি ফার্স্টে একবার জিজ্ঞাসা করছি এখানে ভিডিও করলে কোনো সমস্যা হবে কি না। আপনাদেরকে পলিসিটা বলে দিলাম, অবশ্যই আপনারা কাজে লাগাবেন। আর যদি অনুমতি ছাড়া ভিডিও করেন আপনারা কিন্তু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে বড় ধরনের গ্রামা অথবা জরিমানা আপনাকে দিতে হতে পারে, অথবা দেখা গেছে সরাসরি আপনাকে দেশও পাঠিয়ে দিতে পারে। কারণ ক্যামেরা দিয়ে ভিডিও করা, প্রাইভেসি নষ্ট করা, এটা সৌদি আরবে খুবই একটা অপরাধ কাজ। আপনাকে প্রত্যেকটা জায়গায় অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে। যাক, এই যে আমি আমার এগুলো দিয়ে দিলাম, এখান থেকে চেক করে আমাকে এখানে পুরো বিল আমাকে দেওয়া হবে, কত টাকার আমি বাজার করলাম সেটা এখান থেকে কিন্তু দেওয়া হবে। তা দেখি কত টাকা বিল আসে, আপনাদেরকে সেটা কিন্তু বলবো। এটা যেহেতু বাংলাদেশি ভাই, বাংলাদেশি ভাইয়ের ভিডিও করা কোনো নিষিদ্ধ নাই। এখানে একটা নিয়ম আছে, আপনারা এখান থেকে বাজার করা শেষে এখান থেকে স্টিকার লাগাই নিতে হবে। কারণ যদি কোনো কারণে এই ফলটা আবার ফেরত নিয়ে আসেন, এটা কি এই মার্কেট থেকে কিনা সেটা যাচাই করার জন্য এখানে স্টিকার লাগানো হয়। জি জি জি, ওকে। বাংলাদেশি ভাই? হ্যাঁ, বাংলাদেশি ভাই। ওকে ওকে, ধন্যবাদ ভাই। এখানে সম্পূর্ণ মালগুলা যদি ওনা খারাপ আসে, কোনো ড্যামেজ মাল আছে সেগুলো রিটার্ন করা হয়, যার প্রয়োজন এখান থেকে সিল মেরে দেওয়া হয়, যেটা এই মার্কেটের ফল। ওকে ভাইয়া, ধন্যবাদ। দেশি আপনার বাসা, বাংলাদেশে বাসা কোথায়? বাংলাদেশে আমার বাড়ি হচ্ছে ফেনী জেলা, বাড়ি ফেনী জেলা থানা, গ্রাম শিবপুর। আপনার নাম কি দেশি? আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। বলছিলাম আপনাদেরকে মার্কেটের নামটা দেখাবো। আমি এখানে আপনাদেরকে মার্কেটের নামটা দেখাই, কি নাম সেটা আপনারা একটু পড়ে নিন যদি সময় থাকে অবশ্যই। এই যে দেখেন মার্কেটের পুরো নামটা, যেহেতু এটা আরবি নাম ট্রান্সফার করে ইংলিশে লেখা, যার প্রয়োজন নামটা আমি অল্প সময়ের ভিতরে শুদ্ধভাবে বলতে পারলাম না, আপনারা দেখে নিন। আর যদি আমি ফ্রন্ট সাইডটা দেখাই, এরকম দেখতে হবে। এটা কিন্তু খুবই বড় একটা মার্কেট। আর সামনে এখানে কিছু ছোট ছোট দোকান আছে, যেটা এই মার্কেট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিন্তু এখানে দোকান করা হয়। তারপরে বলে দেয় যদি কোনো গ্রামা দেয় বা কোনো একটা ঝামেলা করে, সেটা কিন্তু মার্কেট কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দেখেন বিষয়টা খুবই ভালো লাগলো। এই মার্কেটে যদি আপনারা আসেন, আলহামদুলিল্লাহ অল্প দামে ভালো জিনিস পেতে পারেন। তারপরে যদি আপনি ফল নেওয়ার পরবর্তীতে কোনো ফলে যদি ড্যামেজ দেখা দেয় বা কোনো রকম কোনো একটা সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এখানে চেঞ্জ করার সুবিধা আছে। তা যাই হোক, এখন ভিডিও রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌদি আরব রিলেটেড যে কোনো কিছু জানার যদি প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাকে জানাইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।